হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে বন্ধুরা, প্রান্তিক কিন্তু ম্যান্ডি আর এভির বিয়েতে উপস্থিত থাকছে। অন্যদিকে এভির দাদু আর ঠাম্মি চিন্তায় পড়ে গেছে যদি তারা কথাকে হারিয়ে ফেলে। এখন এভির দাদু ভাবছে যে সে কথা জুনি এদের দায়িত্ব নেবে, কিন্তু কথা বলে এত চিন্তা করবেন না, আমি এই বাড়িতেই থাকবো। আরে বাবা, এই বিয়েটা একটা ধাঁধা। আমি দেখতে চাইছি যে পাচক মশাইয়ের মনে আমার কতটা জায়গা আছে সেটাও দেখতে চাইছি, আর ম্যান্ডির মুখোশ খোলারও পালা আছে, তাই এত চিন্তার কিছু নেই। আর এত সহজে আমি যাচ্ছি না, তবে মনে মনে জানে যেদিন পাচক মশাইয়ের মা ফিরে আসবে তাকে তো এই বাড়ি ছেড়ে যেতেই হবে। সেই দিনটা কথার জন্য খুবই কষ্টকর। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের এভিও চিন্তায় পড়ে গেছে, গোবর দেবীর প্ল্যানে সামিল হয়ে ঠিক করলো কিনা। তাছাড়া মনে মনে ভাবছে যে সবাই যখন অবিশ্বাস করছিল, এই গোবর দেবী তাকে বিশ্বাস করেছে, তাকে নির্দোষ প্রমাণ করবার জন্য কত কিছুই না করেছে। এভির যে ঋণের বোঝা বেড়েই যাচ্ছে, এই ঋণ শোধ করবে কি করে, এইসব যখনই ভাবছিল তখন কথা এভির কাছে আসে আর বলে এভিকে দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা পাচক মশাই, আপনি যখন আপনার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন তখন বুঝি এরকমই সাজবেন, তাই না? যেটা শুনে এভি অবাক হয়ে যায়। কথা বলে আমি জানি আপনি কেন এই প্রতিজ্ঞা করেছেন, আপনি এই প্রতিজ্ঞাটা করেছেন যাতে আপনার মা ফিরে আসে, তাই তো? এখন এভি কথা তাকে এতটা বুঝতে পারে। যাই হোক, এখন কথা বলে ওঠে যদি সত্যিকারই পাচক মশাই আপনার সাথে ম্যান্ডির বিয়ে হয়ে যায় তাহলে কি হবে। তবে এভিরও দৃঢ় বিশ্বাস কথা থাকতে ম্যান্ডির সাথে তার বিয়ে হবে না, তবে প্ল্যান সব ঠিকঠাক আছে কিনা সেটা জানতে চায়। কথা বলে সব ঠিকঠাক আছে। যাই হোক, এরপর বিয়ের মণ্ডপে ম্যান্ডি এভি এসে উপস্থিত হয়েছে। এখন চিত্রা কথাকে বিয়ের মণ্ডপে দেখে ভাবে তাহলে কি কথা সত্যি বিশ্বাস করে নিল যে ম্যান্ডি আর এভির বিয়েটা সত্যিকারই? তাহলে ও সত্যি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দেবে, ও এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। বাবা, যা হয় ভালো হয়, দেখি কি হয়। এরপর তো বিয়ে শুরু হবে, শুভ দৃষ্টিও শুরু হচ্ছে। তবে শুভ দৃষ্টিতে তো বাধা সৃষ্টি করতে হবে, যেটা ঋতু বাধা সৃষ্টি করে পাথর ছুঁড়ে। কি হয় না, পান পাতা দিয়ে ম্যান্ডির মুখটা ঢাকা থাকে, এমন পাথর ছোড়ে যে পান পাতা পড়ে যায়। আর ম্যান্ডির তো একটুতেই লাগে, সে এভি এভি করে ন্যাকামো শুরু করে দেয়। আর কথা ছুটে এসে এভিকে জানায় যে তার শুভ দৃষ্টিও কিন্তু বাধা পড়ে গেল, মানে শুভ দৃষ্টিও হলো না। তবে এভি মনে মনে জানে যে কথা তার জন্য কি কি করতে পারে, কারণ কথা এভির জীবনে ম্যান্ডিকে আসতে দিচ্ছে না ঠিকই, তবে তার মায়ের পছন্দ করা মেয়েকে কিন্তু এভির জীবনে আসতে দেবে। তার জন্য সে সবকিছু স্যাক্রিফাইস করতে পারে যাতে এভি ভালো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মালা বদলের সময় পুরো ঘর অন্ধকার হয়ে যায়। তারপর আমাদের কথা ম্যাজিশিয়ান সেজে আসে। ম্যান্ডি বলে, তুই কি এরকম ভাবে আমার বিয়েটা বন্ধ করতে চাইছিস নাকি? এই বিয়ে কিন্তু হবেই, কথা কেন এরকম করছিস? কথা বলে, হ্যাঁ ম্যান্ডি, তোর তো বিয়ে হবে, তোর যাকে পছন্দ তার সাথেই তোর বিয়ে হবে, তো তুই চিন্তা করিস না, বিয়ে তোর হবে। তারপর দেখা যায় যে ছেলের মুখের ওপরে এভির মুখটা বসিয়েছিল সেই ছেলেটাকে এনে ম্যান্ডির সামনে দাঁড় করায়। আর ম্যান্ডি তাকে দেখে তো অবাক হয়ে যায়। ওইদিকে প্রান্তিক ওয়েটার সেজে তো ঘুরছিল, প্রান্তিকে তো তাকে দেখে অবাক হয়ে যায়, চিত্রাও তাকে দেখে অবাক হয়ে যায়। এখন তো ওদের এই অবাক হয়ে যাওয়ার সিচুয়েশন দেখে বোঝাই যাচ্ছে যে এর সাথেই সেদিন আসল ম্যান্ডির বিয়েটা হয়েছিল। আর এভি তো এখন কথার পাশে চলে গেছে, আর ও কথার পাশেই থাকবে, সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। এখন হয়তো বলবে ওরা সবাই যে কি প্রমাণ আছে যে এর সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু প্রমাণ তো কথার কাছে আছে, কথা প্রমাণটা দেখিয়ে দেবে। শেষ মনে হচ্ছে এই ছেলেটার সাথেই ম্যান্ডির বিয়ে হতে চলেছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।